কোকিল ডাকে রে কুকু কুকু। কে হাল কে কি আছে? কে 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 হাল কে? তোমাদের দালাইকে আমি মেলা টালায় ঘুরতে পারবো নি? হ্যাঁ, গালে মাথা হাত পুরে হো হো হো। কেন আমার কি রুবুটা গরম করতো না? গান টান তোমরা করো, আমি চললাম। কেন আনন্দ করতে বুঝি ভালো। আমার স্বামী তো আমার দামনের রেখে আর কাজে চলে গেছে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে তুমি কেন করো চলো না? তুমি আমার পাশে, আমার প্রেমের লাগি মনটা করে। দুষ্টু কোকিল ডাকে রে, দুষ্টু কোকিল ডাকে রে। আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়ে, আর দাদুর টাকে লেখা আছে ম্যানে পিয়ার কিয়ে। মানে হয়েছে কি বলতো, আমার দেওর ও কাজে থাক, কিন্তু আমার স্বামী কাজে গেলে আমার কোনো কষ্ট লাগে না। আমার দেওয়ার মধু, ও দেওয়ার কোন ছাড়া হলে আমার একদম ভালো লাগে না, কারণ আমি তো মধুর ভালোবাসি। কিন্তু আমার মধুটা কোথায় গেল রে? মধু, মধু রে, কোথায় ছিলি? এই যে কি তোর দাদা তোর আর আমার ঘরে রেখে আর কাজে চলে গেছে। তোর কথা কি ওটা কি ওটা, আমিও তোর গায়ে থাকি। আরে মধু শুধু আনন্দ পাচ্ছে। আনন্দ ওরা করতি তুই কি বলবি কি তুই কি বলবি? বলতেছি ঘর তো খালি, হ্যাঁ এটা খাবো। কি কিস ইস ইস করি কেন? তোর মুখে কি গন্ধ? এটা তোর কোন কালার পছন্দ? আমার হলুদ কালার পছন্দ। আইডি মধু ওই জন্যই করছে, এক সপ্তাহ দোকান মধুই ও কালার করে রেখেছে, এই সেন্টটা কারণ ছেড়েছে বডি আসবে। এই তো মধু, এই শনি মেরা তুই যদি কোনো মেলায় যাস, হ্যাঁ। মেয়েরা মেলা ঘুরবে না, তোর দিকে ছুটে আসবে। যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁখ বাজাতে পারলো না, শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে। তুই ভেতরে কথা জানি না, সব বলিনি। তুই বল, আমি বলি আর তুমি পাড়াময় করো। আই কারা বলুন তুই কে বল। না শিওর বলছিস তো? হ্যাঁ। আচ্ছা মধু, না রে ওসব কোনো ব্যাপার নয়, হ্যাঁ। আমি বিরাট তো শাক বাজাতে পারি। বল, বল। আমার তো বিরাট দম। হ্যাঁ। তাহলে নতুন বিয়ে হয়ে যাইছি, তা আমার শাশুড়ি মানে তোর মা বলতে যে বলে যাবো পাড়ায় ওই পূজা হচ্ছে আর শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ। বৌমা শাক বাজাতে যখন পারে তার নামটা দে। হ্যাঁ। তা মধুরে যেরকম কেনে মোটর একটা শাক নিয়ে আর গেছি। হ্যাঁ। মধু ফুক ধরেছি, এ বাবা রে, 16 সেকেন্ড, হ্যাঁ। 17 সেকেন্ড, হ্যাঁ। 18 সেকেন্ড, হ্যাঁ 19 সেকেন্ডের মাথায় দম পড়ে নে ভরাট করে পায়খানা করে ফেলেছি। বাবা, তুই তো নোবেল জয় হয়ে গেছে গো। মধু কারো কাছে বলিনি মাইনি, কার কাছে বলবি? বলবি নি তো? না। খালি তুই ঘরে থাক, হ্যাঁ। এই বাজারটা সেরে এই, আয়। আই তো সে যাবো, তুই পারবি নি, আই বোকা তো সে ছেলে নাকি যাবো, আমার? আই তো সে যাবো। এই মধু, কি? এই প্যান্টটা ঘুরে পর, প্যান্ট ছাড়া তোর জয় বাংলা দেখা যাচ্ছে। এই প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্ট ঘুরিয়ে পড়বো? তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে কোনি সোনার বাংলা দেখা যাবে। এই ওসব তোর দেখা দিয়ে হবে না। হ্যাঁ। হাতটা দে না। কি কি? একটা কথা বলবো, হ্যাঁ বল। তুই আমার না কোনোদিন স্বপ্নে দেখিস? আই তোর নে স্বপ্ন দেখি তো, কি দেখবি কি? সেবার তোর নে স্বপ্ন দেখতি তুই যেন আমার পাটি চুম খেয়েছি, তোর দাঁত লেগে আমার পাটি 7-8টা সেলাই পড়ে গেছে। আহ! ওই সব উল্টো পাল্টা সামনে দেখেছি, হ্যাঁ। তোর তো 7-8টা পড়েছে। আর তোর দাদা বের দিন কি এরকম করে কানের পাতা দিয়ে আছে, শুভ দৃষ্টির সময় আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, ও তো বুঝতে পার না মানুষের বেক করছে না পেদনির বেক করেছে। এ মধু, হ্যাঁ। এটা কি হচ্ছে না, আমি আর লজ্জায় বাইরে বার হই না। কেন কেন? এটা মায়ের কি বার হবো বলতো? সেবারে কলে জলান দেখেছি, হ্যাঁ। আর একটা কালো মতন কুকুর হ্যাঁ। আমার দিকে চেয়ে দেখি না, এরকম করে চোখ মারতেছে। হ্যাঁ, ওই কুকুর তোর ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মধ্যে কি হচ্ছে রে, আমার নাল মতন কুকুর হ্যাঁ। এত বড় জিপ পার করেছে, হ্যাঁ। করে আমার দিকে চার এরম করতে চাই যা, এই যে হ্যাঁ। ওই কুকুর কেন ওরাম করতে বুঝতে পারনি? কেন? দেখবি কুকুরদের দুপাশে বড় বড় দাঁত থাকে, হ্যাঁ। ওই কুকুর আর তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক, ওই জন্য ওরাম করতে এলো। শিওর মার খাবে শুধু অপমান করতে। আচ্ছা। আমি গুরু বললো হ্যাঁ। মধু তুই আমার অপমান করি যা কর, হ্যাঁ। বাজারে যাবো হ্যাঁ। আর শুধু আনন্দ করবো, আনন্দ।